বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি রথের মেলায়। তো একটু মার এখানে এসেছিলাম, মা আমাদেরকে ছেড়ে চলে গেছে একা একা। তো এখন যাচ্ছি রথের মেলায়, আমাদের মদনমোহন বাড়িতে হয়। তো চলো দেখা যাক, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখন আমরা টোটোর জন্য দাঁড়িয়ে আছি, মা আর মেয়ে মিলেই যাবো। এখন হেঁটে হেঁটে তো যেতে পারবো না, টোটো করেই যেতে হবে। তো যাই হোক, ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, ভালো লাগবে আজকে ভিডিওটা। তারপরে দেখো আমরা টোটোতে উঠে গেছি, আর মা তো চলে গেছে, ভেবেছে যে তাড়াতাড়ি যদি রথটা চলে যায় তাহলে তো দেখতেই পারবে না কিছু, সেই জন্য আর কি আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা চলে আসলাম মদনমোহন বাড়ির রাস্তায়। আর এদিকে দেখো মেলা বসেছে, তো 7 দিন ধরে মেলা হবে এখানে। অনেক কয় রকমের দোকান বসে, তো বেশ ভালোই লাগে। তো তোমাদেরকে কিন্তু আজকে ভিডিওটা ভালোই লাগবে, তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর রথযাত্রা যেহেতু, আর রথ তো দেখতে সবাই ভালোবাসে, তাই না? তো সেই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখো এই যে রথ তো সাজানো হয়ে গেছে, এসে দেখেছি। আর একটু যদি লেট করতাম তাহলে কিন্তু চলেই যেত, মানে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমাকে এখানে। তো সেই জন্য আর কি। তো যাই হোক, দেখো বন্ধুরা কত সুন্দর রথটা, এত সুন্দর সাজিয়েছে, মানে দেখেই মনটা ভরে যায়। তো যাই হোক, সবখানে একই রকমভাবেই সাজায়, বেশ ভালোই লাগে আর কি দেখতে। তারপরে কিন্তু এখানে আসার পরে মায়েরও দেখা পেয়ে গেছিলাম, ভেবেছিলাম যে মার তো দেখা পেতেই হবে আমাকে। তো তারপরে যে মায়েরও দেখা পেয়েছি, বেশ সুন্দর করে এখন একসাথেই আর কি গেছিলাম আর কি আমরা। আর এদিকে হচ্ছে আমিও রথটা একটু ছুঁয়ে প্রণাম করতে যাচ্ছি। তো মেয়েকেও বলেছি যে একটু ভেতরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে। তো এখন চাকাটা ছুঁয়ে একটু প্রণাম করে নিচ্ছি। এরপরে তো সুযোগ পাবো না, কারণ প্রচণ্ড ভিড় হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এখান থেকে চাকাটা তোল সুন্দর করে, ভেতরটা তোল। আর এখন কিন্তু আমরা গুঞ্জবাড়ির দিকে যাচ্ছি। রথটা তো ছেড়েই দিয়েছে, সবাই দড়ি ধরে টানছে, আমরা তো টানতেই পারিনি। প্রথমে টানছিলাম, তারপরে এমন ধাক্কাধাক্কি শুরু হয়েছে, দড়ি ছেড়ে দিতে হয়েছে আমাদেরকে, জানো তো। তারপর পেছন পেছন আমরা হেঁটে হেঁটে চলে এসেছি এই যে গুঞ্জবাড়িতে। তো এখানে এখন ফল টলগুলো দিয়ে দিচ্ছে সবাইকে ছিটিয়ে ছিটিয়ে, তো সবাই তুলে নিচ্ছে প্রসাদ ভেবে। তো যাই হোক, আমরাও নিয়েছি। তো এখানে হচ্ছে 7 দিন থাকবে জগন্নাথ ঠাকুর, তারপরে কিন্তু আবার মদনমোহন বাড়িতেই যাবে। তো অনেক কষ্ট করে আসলাম আজকে এখানে। এর আগে পুরো দড়ি ধরে আমরা এসেছিলাম গত বছর, তো এবছর আর হলো না। তো এমনি আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি, যা ধাক্কাধাক্কি করছিল লোকেরা, তো ভীষণ ভয় লাগছিল। তো ভিড়ের মধ্যে আবার পড়ে গেলেও মুশকিল হয়ে যায়। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখন রথটাকে সাইড করে রাখবে, ওরা এখানেই রাখবে, মানে সাইড করে। তো যেহেতু ঠাকুর থাকবে, জগন্নাথ ঠাকুর এখানে থাকবে কয়েকদিন, তো রথটাকে সুন্দর করে রেখে দেবে ওরাও যত্ন করে। তো যাই হোক, তারপরে দেখো লোকের ভিড় তো কমেইনি, আজকে তো ভিড় হবেই। তো আমরাও এখানটায় একটু ছিলাম অনেকক্ষণ, বেশ ভালোই লাগছিল। তো ভিড়টাও কম ছিল, মানে কম হলে আমরা আর কি ভেতরে ঢুকবো, কারণ এত ভিড়ের মাঝখানে তো যাওয়াই যাবে না। আমরা সাইড করে দাঁড়িয়েছিলাম। তো এটা হচ্ছে গুঞ্জবাড়ি, এই জায়গাটায় মেলা হয় প্রত্যেক বছর, এখানেই আসে জগন্নাথ ঠাকুর। তারপরে দেখো আমরা ভিতরে ঢুকে পড়েছি সাইডে। আর এখানে হচ্ছে মেলা, দেখো অনেক কিছুই আছে। আর ওখানে ওই যে রথটাকে রাখা হয়েছে। তো বেশ ওয়েদারটা এত সুন্দর লাগছিল এখানে, খুবই ভালো লাগছিল, মানে খুবই ভালো লাগছিল, হাওয়া ছাড়ছিল, খুব সুন্দর। এত ঘেমে গেছিলাম ভিড়ের মধ্যে এসে,
তারপরে হাওয়া ছাড়ছিল, আর বৃষ্টিও নামবে হয়তো। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে মন্দিরের ভিতরে ঢুকলাম আমরা। মানে এখান থেকে তো যেতে ইচ্ছে করছিল না, খুবই ভালো লাগছিল। তো মন্দিরটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে কিন্তু প্রথমবার আসলাম আমি মন্দিরটায়, এর আগে কোনো দিনও আসিনি। মানে রথটাকে নামানো পরে আমরা চলে যেতাম বাড়িতে, তো এই বছর আর কি ঢুকলাম, মানে দেখলাম এখানকার মন্দিরটা কীরকম। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, আর বেশ ভালোই লাগছিলো। আর তারপরে এত জোরে বৃষ্টি নেমেছে, মানে বলার মতো না। আমরা তো আটকেই গেছিলাম এখানে আর কি, খুবই জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। তো সবাই এখানে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, সেরকম হয়তো বোঝা যাচ্ছে না বৃষ্টিটা, কিন্তু অনেক জোরেই বৃষ্টি মানে পড়ছিল আর কি। তো এখানে সবাই দাঁড়িয়ে আছি। তারপরে কিন্তু অল্প যখন বৃষ্টিটা কমেছে, তারপরে হাঁটতে হাঁটতে এইভাবেই আমরা চলে এসেছি মদনমোহন বাড়িতে। তো এখানেও একটু ঢুকবো, আর সন্ধ্যা আরতির সময়টাই আমরা চলে আসলাম। তো মদনমোহন বাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। কোচবিহারে তোমরা যদি আসো, ভীষণ ভালো লাগবে মন্দিরটা। মানে মন্দিরটা একটু দেখার মতন, আর এখানে আসলে মনটা একদম শান্তি হয়ে যায়। সেটা তো যে কোনো মন্দিরে গেলেই মনটা আমাদের শান্তি হয়ে যায়। তো সেই জন্য আর কি বলছি। তো এখানে যদি আসো, খুবই ভালো লাগবে তোমাদের। আর রাসমেলার সময় তো অনেক কিছুই দেখতে পারবে। ভিজে গেছি আমরা বন্ধুরা, দেখো পুরো রাস্তাটা ভিজে ভিজে এসেছি। আর এখন একটু রেস্ট নিয়ে তারপরে বাড়ি যাবো। ভেজা কাপড়ে অনেকক্ষণ বসে থেকে তো আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। মানে যদি জ্বর আসে তাহলে তো কিছুই করার নেই, খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। মানে পুরো ভিজে গেছিলাম আমরা 3 জন মিলে। তো তারপরে কিন্তু এই যে মদনমোহন বাড়িটা তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। আর এখানে মদনমোহন ঠাকুর, তো ভীষণ ভালো লাগে মন্দিরটা, খুবই ভালো লাগে। তো ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর একটা করে লাইক দিও প্লিজ। মানে ভিডিও বানাতে না প্রচুর খাটনি হয়, এডিট করতেও খাটনি হয়। তো যাই হোক, আজকে এখানে শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো।